পুলিশ, সেনাবাহিনী, নির্বিচারে গুলি, গণহত্যা, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলো আন্দোলনে থাকবো, দেশ স্বাধীন করব, 20 কোটি মানুষের কাছে তার স্বাধীনতা ফিরিয়ে দেব, ভারতের দালাল মুক্ত করব ইনশাআল্লাহ। Tamim Iqbal, one of the frontline fighters of the historic July Revolution of 2024 in Bangladesh. এই রাজপথে আমরা অবস্থান নিতাম, তখন হতো পুলিশ হঠাৎ করেই ওই দিক থেকে এসে আমাদের উপর গুলি করত। তৎকালীন আওয়ামী লীগের সরকারের যেই পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী যারা ছিল, এরা এসে দিক দিয়ে হামলা করত। তখন আমরা এদিক দিয়ে অবস্থান নিতাম এবং ওনাদের সাথে একটা ধাওয়া পাল্টা ধাওয়া চলতো। আবার অনেক সময় হতো আপনার র্যাবের হেলিকপ্টার আসতো এদিক দিয়ে, হঠাৎ করে এসে হেলিকপ্টার থেকে গুলি, টিয়ার গ্যাস। তারপর আপনার কারফিউর সময়গুলিতেও বিজিবি আপনার এদিক দিয়ে এসে আপনার অতর্কিতভাবে আমাদের উপরে গুলি করেছে। For Tamim, it still feels like a dream to have survived the bloody uprising that claimed nearly 1,400 lives, most of them students and youth. What inspired him to risk his life for change?